আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইরানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ২৬। ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ সন্ত্রাসী নিহত এবং ৫০ জনকে আটক করা হয়েছে। এরপর জানিয়ে দিব মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ, নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের ১ বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২১শে নভেম্বর এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস এই ঘোষণা দেয়। এরপর জানিয়ে দিব এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের দেশ জুড়ে বন্ধ হতে পারে মোবাইল সেবা। পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪শে নভেম্বর বাঁচা মরার লড়াইয়ের ডাক দিয়েছেন। ফলে এই বিক্ষোভ ঠেকাতে দেশটির সরকার আজ শনিবার ২৩শে নভেম্বর সন্ধ্যা থেকে মোবাইল সেবা বন্ধ করে দিতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিও নিউজকে এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, বিক্ষোভকারীদের ঠেকাতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইসলামাবাদে প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন। ইমরান খানের দলের নেতাকর্মীরা সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইরানের সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ২৬। ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ সন্ত্রাসী নিহত এবং ৫০ জনকে আটক করা হয়েছে। শনিবার ইরানি বিপ্লবী গার্ডের আইআরজিসি গার্ড ফর কুদস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমদ শাফিয়ে এই তথ্য জানিয়েছে। জেনারেল শাফি জানান, নিরাপত্তা শহীদ নামক একটি সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয়। মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রম ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা। তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য নিরাপত্তা বৃদ্ধি করা, যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। সিস্তান ও বালুচিস্তান প্রদেশে দুটি মূলত ইরানের একটি সংবেদনশীল এলাকা, যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাহীনতার জন্য পরিচিতি। আইআরজিসি নিয়মিতভাবে এই অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এ ধরনের অভিযান ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয়। মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ, নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের ১ বছর পরেও যা ঘটেছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। একদিকে গাজার হাজার হাজার বেসামরিক মানুষ তাদের জীবন হারাচ্ছে, অন্যদিকে যুদ্ধের চাপের তলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছে।
ইসরায়েলি সেনারা গাজায় প্রতিদিনের বোমা বর্ষণ এবং আক্রমণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু একদিন এই আক্রমণের প্রতিক্রিয়া ফিরে আসবে তা এই মুহূর্তে শুরু হয়েছে। মানসিক ট্রমায় এখন আত্মহত্যা করেছেন ইসরায়েলি সেনারা, নিজের জীবন শেষ করে দিচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আক্রমণ শুধু শারীরিক মৃত্যুই ঘটাচ্ছে না, বরং মানুষের মানসিক স্বাস্থ্য ভয়াবহ ক্ষতিছে। শহরের প্রতিটি কোণে ধ্বংসস্তূপ, মৃতদেহ, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর এবং ছোট শিশুর কাঁধে চাপা পড়া বস্ত্র সবকিছুই গাজার মানুষের অমানবিক পরিস্থিতি বর্ণনা করেছে। ইসরায়েলের কাছে গাজার জনগণের জীবন, মানবতা কিংবা ন্যায় বিচারের কোনো মূল্য নেই। গাজার অবস্থা যখন আরও শোচনীয় হচ্ছে, তখন ইসরায়েলি বাহিনীতেও অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ৬ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। খবর আল জাজিরা। যুদ্ধের তীব্র মানসিক চাপ, নিহত সহযোদ্ধাদের স্মৃতি, অপরাধবোধ এসব মিলিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেনাবাহিনীর ১/৩ অংশ সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD ভুগছেন। যুদ্ধের বিভীষিকা তাদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে আঘাত করেছে। এদিকে গাজার এই ১ বছরের যুদ্ধ শুধু গাজার মানুষের জন্য কষ্টকর নয়, এটি ইসরায়েলি বাহিনীর জন্য মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শারীরিক মৃত্যু যেমন হতে পারে, তেমনি মানসিক মৃত্যু একটি প্রজন্মের ভিতরে উকি দিচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতি। গাজার উপর আক্রমণের দীর্ঘ সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে তৈরি হচ্ছে গভীর মানসিক ট্রমা। এই পরিস্থিতি প্রকৃতির পরিষদের ভয়াবহ রূপ হতে পারে, যেখানে সহিংসতা শুধু এক পক্ষকে নয়, পুরো মানব জাতিকে আঘাত করছে। গাজার এই দুঃখ এবং ইসরায়েলি বাহিনীর মানসিক সংকট একে অপরের মধ্যে প্রতিফলিত হচ্ছে। শারীরিক মৃত্যুর পাশাপাশি মানসিক বিপর্যয় যুদ্ধের ফলস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। গাজার এই সংকট এবং ইসরায়েলি বাহিনীর মানসিক বিপর্যয়ের মধ্যে একটি প্রশ্ন উঠেছে: যুদ্ধ কি শুধু ভূখণ্ড দখলের জন্য, নাকি এটি একে অপরের ধ্বংস করে চলার একটি অন্ধকার চক্র? হয়তো প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে, যা শারীরিক নয় তবে মানসিক স্তরে গভীর প্রভাব ফেলবে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে দেখছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ২১শে নভেম্বর এক প্রতিক্রিয়ার হোয়াইট হাউস এ ঘোষণা দেয়। খবর আল জাজিরা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইসিসির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া গ্রেপ্তারের পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়া এবং উদ্বেগজনক ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় অগ্রসর হয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। বৃহস্পতিবার ২১শে নভেম্বর আদালত সূত্র বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল। এতে ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এখতিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। এরপর নেতানিয়াহু, ইয়োব গ্যালেন্ট ও দেইফকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই। তাই আদালতের চোখে দেইফ এখনও জীবিত এবং যুদ্ধ অপরাধের আসামি। পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলেছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ৩ ব্যক্তির ওই অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। যদিও ইসরায়েল ও হামাস উভয় অভিযোগ প্রত্যাখ্যান করেছে, কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্ট নন। এবার ইসরায়েলের পক্ষে দাঁড়ালো আরও এক দেশ।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ার মিলেই সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন, এই পরোয়ানা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে অগ্রাহ্য করেছে, বিশেষ করে হামাস ও হিজবুল্লাহর মতো সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের প্রেক্ষাপটে। প্রেসিডেন্ট মিলেই আরও বলেন, ইসরায়েল এখনও সন্ত্রাসী আক্রমণের শিকার হচ্ছেন এবং এই দেশটির নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন করে জিম্মি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক ন্যায় বিচারের মূল উদ্দেশ্যকে বিকৃত করে সন্ত্রাসী সংগঠনের নৃশংসতা উপেক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার 21শে নভেম্বর আর্জেন্টিনার সংবাদ মাধ্যম বুয়েনস আয়ার্স টাইমস এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে। আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে, কারণ গাজাবাসীর বেঁচে থাকার ন্যূনতম চাহিদাগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং এখনও তাদের সে মানবাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। আইসিসির এই সিদ্ধান্তের পর নেদারল্যান্ডস, ইতালি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো জানিয়েছে তারা যদি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারে তবে তাকে আইসিসির কাছে হস্তান্তর করবে। তবে যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং আর্জেন্টিনা নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছে। আর্জেন্টিনা সরকারও এই গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা করে বলেছে তারা ইসরায়েলের আইনগত প্রতিরক্ষার অধিকারকে অপরাধ হিসেবে চিহ্নিত করার সঙ্গে একমত নয়।